আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর এডিট মেনুর কাজ। কোনো কাজই সিলেক্ট ছাড়া সম্ভব না। সিলেক্ট কয়েকভাবে করা যায়। কন্ট্রোল এ দিয়ে করলাম সিলেক্ট করার পরে আমরা এটা ইন কেস ডিলিট হয়ে গেল, এখন ডিলিটকৃত জিনিসগুলো আমরা কিভাবে ফিরে নিয়ে আসবো, যেমন এডিট, আনডু, ক্লিয়ার। এটা যদি ডিলিট হয়ে যায় শর্টকাটে নিয়ে আসবো কন্ট্রোল জেড, আবার আগের অবস্থান নিয়ে যাবো কন্ট্রোল ওয়াই। আনডু মানে আসবো আর রিডু মানে চলে যাব, ক্লিয়ার হয়ে যাব। আমরা আনডু করবো কন্ট্রোল জেড দিয়া, শর্টকাট কমান্ডে কাজ করবো, আর রিডু করবো কন্ট্রোল ওয়াই দিয়া। আনডু আর রিডুর কাজটা আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। তারপরে আমরা ধরি এরকম হইতে পারে না যে ট্রেনিং সেন্টারটা মা কম্পিউটারের আগে, তার মানে কি সেন্টেন্সটা এলোমেলো। ট্রেনিং সেন্টার মা কম্পিউটার, তার ক্ষেত্রে আমরা মা কম্পিউটারটা ট্রেনিং সেন্টার আগে নিয়ে যাবো। তার ক্ষেত্রে স্থানটা পরিবর্তন হইব। স্থানটা পরিবর্তন করতে গেলে যেমন এডিট, তারপরে কার্ড। এই মা কম্পিউটারটা আমার হাতে রয়েছে, তারপরে এই কার্সর বারটা আমি ট্রেনিং সেন্টারের আগে বসাই দেবো লেফট সাইডে, তারপরে এডিট, পেস্ট। আমি আমার সেন্টেন্সটা ঠিক হয়ে গেল। এটা আমরা শর্টকাটে পারতাম, সেটা কন্ট্রোল এক্স, তারপরে লেফট সাইডে নেওয়ার পরে কন্ট্রোল ভি হয়ে গেছে। আরেকভাবে করা যায়, আমরা এটা সিলেক্ট করবো, রাইট সাইডে ক্লিক করবো, কাট, তারপর আমি যে স্থানে নিব সেই স্থানে রাইট সাইডে ক্লিক করার পরে পেস্ট। যদি আমি এই লাইনটারে শত শত লাইন তৈরি করি, কপি যেটারে বলে, এটা কপি মানে শাখা প্রশাখা, আমি এটারে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এডিট, কপি। আমরা এটারে রাখার পরে রাইট সাইডে এন্টার প্রেস করবো, এডিট, পেস্ট। কোনো কাজই সিলেক্ট ছাড়া সম্ভব না, কারণ কি আমি এই যে কাট, কপি, এটি কিন্তু হাইড হয়ে গেছে। যখন আমরা সিলেক্ট করবো তখন এটা শো হইব। কাজে আমি দেখলাম, সিলেক্ট করলাম, এডিট, কপি, তারপর এন্টার প্রেস করে এডিট, পেস্ট। যতবার পেজ দেবো ততবার হইতেই থাকবো। আমরা এটি কিন্তু আরো সহজে পারি। আমরা সিলেক্ট করার পরে রাইট সাইডে ক্লিক করবো, কপি, তারপরে রাইট সাইডে ক্লিক করবো, পেস্ট। যতবার রাইট সাইডে ক্লিক করার পরে পেজ দেবো ততবার হইতেই থাকবো। আরো সহজে শিখি, আমরা সিলেক্ট করবো, কন্ট্রোল সি, এন্টার প্রেস করবো, কন্ট্রোল বিতে ধরে রাখবো, অটো হইতেই থাকবো। আমাদের যতটুকু দরকার ততটুকু নিতে পারি। তারপর এখানে লেখা আছে অফিস ক্লিপবোর্ড। অফিস ক্লিপবোর্ডের কাজ হলো যে যতবার আমরা কপি দেবো ততবার এখানে দেখাইবো। কন্ট্রোল সি, এই যে এই জায়গার মধ্যে দুইবার মা কম্পিউটার ট্রেনিং সেন্টার আসছে, একবার মা কম্পিউটার ট্রেনিং সেন্টার, আরেকবার মা কম্পিউটার ট্রেনিং সেন্টার। তার মানে যতবার কপি দেবো ততবার এখানে লেখাটা শো হইব। তারপর এটি লেখা আছে ক্লিয়ার, ফরম্যাটস, কন্টেন্টস, ডিলিট। এটা ডিএল দিয়ে বোঝাইছে ডিলিট। এখন ধরেন আমি একটা লাইন নিয়ে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এডিট, তারপরে ক্লিয়ার, কন্টেন্টস, ডিলিট হয়ে গেল। তারপরে এডিট, এখানে লেখা আছে সিলেক্ট। তো সিলেক্ট আমরা কয়েকভাবে করতে পারি, কন্ট্রোল এ দিয়ে করতে পারি বা মাউস দিয়ে টাইনেও করতে পারি। এখন আমরা সবসময় শর্টকাট করে কাজ করবো, কন্ট্রোল এ, অল সিলেক্ট।
এখানে লেখা আছে ফাইন্ড, ফাইন্ড মানে খোঁজা, ফাইন্ড মানে খোঁজা। এরকম হইতে পারে আমার এখানে পেজ আছে টোটালে, আমি এখানে লিখলাম PARBEJ পারভেজ, তারপরে এখানে লিখলাম MASUD মাসুদ, এখানে লিখলাম HARUN হারুন। এখন আমি এই জায়গার মধ্যে খুঁজি, এখন খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার, যেহেতু এখানে পেজ আছে টোটালে 484টা, কিন্তু আমি সহজে কাজটা বের করব। যেমন ফাইন্ড, শর্টকাট কমান্ড কন্ট্রোল F, এখানে লিখব PARBEJ, এখানে ফাইন্ড ওয়ার্ডের মধ্যে, ফাইন্ড ওয়ার্ডের মধ্যে এখানে পারভেজ লেখার পরে এখানে লিখব ফাইন্ড নেক্সট। এই যে পারভেজ এখানে 176 নম্বর পেজে, আমি যদি এখানে লিখি শর্টকাটে আনি কন্ট্রোল F, এখানে লিখি MASUD মাসুদ, এই যে 201 নম্বর পেজে মাসুদ। তারপরে আছে রিপ্লেস, রিপ্লেস, রিপ্লেস মানে পরিবর্তন করা। যেরকম এই জায়গার মধ্যে আছে সেন্টার, এখন আমার এই জায়গার মধ্যে সেন্টার থাকবো না, এরকম নীতিমালার মধ্যে থাকে না। অনেক সময় অনেক নীতিমালা তৈরি হয় যে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড ভুল হয়েছে, সেটারে আমরা সংশোধন করে নেব বা চেঞ্জ করব। এক্ষেত্রে এডিট রিপ্লেস মানে পরিবর্তন করা। এটার শর্টকাট কমান্ড আছে কন্ট্রোল H, এই যে এখানে যেহেতু সেন্টার সিলেক্ট করছি এখানে সেন্টার এসে পড়ছে, আর রিপ্লেস উইথের মধ্যে দিব, এই জায়গার মধ্যে দিব ইনস্টিটিউট, INSTITUTE ইনস্টিটিউট। এখানে যদি রিপ্লেস করি একটা একটা করে আসবো, আর যদি বলি না আমি অল করবো একসাথে, রিপ্লেস অল। এখানে 13,623টা ওয়ার্ড আছে, ওকে দিলাম। তারপরে ওকে, যত জায়গায় সেন্টার ছিল তত জায়গায় সব জায়গার মধ্যে ইনস্টিটিউট এসে বলল। এডিট গোটো, গোটোর কাজ হলো যে আমি আসি 155 নম্বর পেজে, আমি যাবো 20 নম্বর পেজে, এখানে 20 নম্বর ইন্টার পেজ নাম্বার দিয়ে 20 নম্বর লেখা, এখানে গোটো, এই যে এখানে 20 নম্বর এসে পড়ছি। যদি বলি এখান থেকে 355 নম্বরে যাবো, গোটো, গোটো শর্টকাট কমান্ড কি কন্ট্রোল G, গোটো শর্টকাট কমান্ড কন্ট্রোল G। তারপর এখানে শুধু প্রেস করব, কত নম্বর পেজে যাইতে যাই, এখানে গোটো, এই যে 380 নম্বর পেজ, টোটাল আছে 284 নম্বর। এখন আমরা যদি বলি এখানে 280 থেকে আমি ফার্স্ট পেজ যাবো, তার ক্ষেত্রে কন্ট্রোল হোম, এই যে পেজ নাম্বার 1। আমরা যদি লাস্টে যাই কন্ট্রোল ইন্ড, আর যদি একটা একটা করে পেজের উপরে উঠতে চাই তো পেজ আপ, পেজ আপ, আর যদি একটা একটা করে নিচে নামতে চাই পেজ ডাউন। আমরা অনেক সময় এই জায়গার মধ্যে যেরকম মা কম্পিউটার ট্রেনিং, আমরা CEN সেন্টার লিখতে চাইতেছি, কিন্তু সামনে তো আমার ইনস্টিটিউট কেটে দিতেছে, এটা হইব না। তার ক্ষেত্রে এখানে লেখা আছে OBR। আমরা অনেক সময় এই প্রবলেমটা ফেস করি, কিন্তু বুঝতে পারি না যে এটার সমাধানটা কিভাবে করব। এই OBRটা যদি হাইড করে দেই তার ক্ষেত্রে আর কখনো এরকম হইব না। তার ক্ষেত্রে ইনসার্ট করিতে আমরা প্রেস করব, এটা চলে যাব। চলে গেলে কি হলো যে আমরা যদি এখন লিখি, যাই লিখি CENTER সেন্টার যদি লিখি, তো এটাতে আমার ধাক্কায় এর স্থান সে নিয়ে নিছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।